পাটনায় মোদিজিকে কটূক্তি ভাষায় গালাগালি করেছে, তার প্রয়াত মাকেও ছাড়া হয়নি। তার তীব্র পাটনার বিজেপি কর্মীরা ধিক্কার জানায়, বিক্ষোভ করে বিজেপি কর্মী এবং কংগ্রেস কর্মীর মধ্যে বেশ খণ্ডযুদ্ধ, হাতাহাতি হয়ে যায় পাটনাতে। দেখুন সেই দৃশ্য। সাতাশটি দেশের মধ্যে অসামরিক সম্মানে সম্মানিত হয়েছেন প্রধানমন্ত্রী দামোদর দাস মোদী। শুধু 140 কোটি মানুষের প্রধানমন্ত্রী, গৌরবের প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী কটূক্তি ভাষায় গালাগালিজ করেছে, তার প্রয়াত মাকেও ছাড়া হয়নি। কে সহ্য করবে? কারো সহ্য হওয়ার কথা নয়। প্রধানমন্ত্রী, আমাদের গৌরব প্রধানমন্ত্রী যেসব করেছে 100 বছর পর্যন্ত তার স্মৃতি থেকে যাবে। এই প্রধানমন্ত্রী উপর গালিগালাজ। প্রদেশ কংগ্রেস রাহুল গান্ধী, সে কোনোদিন মোদিজির প্রশংসা করেনি। আর প্রধানমন্ত্রী দামোদর মোদী সারা ভারতবর্ষের নয়, সারা বিশ্বের গুরু। মোদিজিকে তো কটূক্তি বলেছে, তার প্রয়াত মাকেও ছাড়েনি। এই ব্যাপারে সেই পাটনার আগুন আমাদের কলকাতায় এসে পৌঁছেছে। কলকাতায় কংগ্রেস দপ্তরে ঢুকে সেখানে সোনিয়া গান্ধীর ব্যানার, রাহুল গান্ধীর ব্যানার ছিঁড়ে আগুন লাগিয়ে দেয়। রাহুল গান্ধীর মুখে কালো কালি লেপটে দেওয়া হয়। রাহুল গান্ধী কোনোদিন মন্দিরে পূজা করেনি। রাহুল গান্ধী কোনোদিন মোদিজির প্রশংসা করেনি। মোদিজি যত ভালো কাজ করুক, সেই দেখবেন না পাড়া প্রতিবেশী যে কেউ ভালো কাজ করলে তার হিংসা হয়। সেই মোদিজির কাজ সারা বিশ্বে জয় জয়কার করছে। শুধু ভারতে নয়, সারা বিশ্বের মধ্যে মোদিজিকে স্বাগত জানাচ্ছে। আরে রাহুল গান্ধী মোদিজির কোনোদিন প্রশংসা করতে পারেনি, কোনোদিন দেখতে পারেনি, যত বড় কাজ করুক। এই কলকাতায় যে আগুন ছিটকে পড়েছে, সেই আগুন রাকেশ শর্মার নেতৃত্বে কংগ্রেস দপ্তর ঢুকে সোনিয়া গান্ধীর ব্যানার, রাহুল গান্ধীর ব্যানার ছিঁড়ে ফেলে আগুন লাগিয়ে বিক্ষোভ করে কংগ্রেস দপ্তরে ঢোকার কিছু আগে राकेश सिंह की बोले से सुनुन। आपको पता है कि यहां से एक मैसेज देना चाहते हैं पूरे भारतवर्ष के कांग्रेसियों को, चाहे वो नेता हो, चाहे कार्यकर्ता हो, चाहे आप जो भी हो, ऐसा आप कभी भी करोगे तो आपको घोर विरोध का सामना करना पड़ेगा। जैसे कि आज का विरोध आप देखेंगे, वैसा ही विरोध पूरे हिंदुस्तान में होगा। যে ভাষায় রাহুল গান্ধী প্রধানমন্ত্রী জি কে গালিগালাজ করেছে, তার আত্মাকেও ছাড়া হয়নি। এই ব্যাপারে তীব্র ধিক্কার, নিন্দাজনক। এই ব্যাপারে আসাম থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিবাদ করেছেন, শুনুন। माता जी के लिए अपशब्द बोलकर सबसे घृणित काम कांग्रेस के नेताओं ने किया है। जितनी ज्यादा गालियां मोदी जी को आप दोगे, कमल का फूल
इतना ही बड़ा होकर खिलकर आसमान तक पहुंचे। মোদিজিকে যে ভাষায় গালিগালাজ করেছে তার মাকেও ছাড়া হয়নি। এই ব্যাপারে কারো চুপ থাকার কথা নয়। ভারতের জনতা পার্টি গর্জে উঠবে, প্রতিবাদ করবে। এই জাতীয় কংগ্রেসের কুটুক্তি বাদ দিয়ে কোনো কথা নেই। তারা হিংসায় ছাড়া কখনো থাকতে পারেনি। তাই তার জন্য প্রায় মাকেও গালিগালাজ করেছে। আমাদের ভারতের প্রধানমন্ত্রী, গৌরবের প্রধানমন্ত্রী, 140 কোটি মানুষের প্রধানমন্ত্রী, তাকে যদি কটূক্তি ভাষা বলে কারো তো সহ্য হবার কথা নয়। এই ব্যাপারে প্রতিবাদও করেছে কেন্দ্রের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তিনিও প্রতিবাদ করেছে। শুনুন কি বলেছে। রাহুল গান্ধীর এই যাত্রার আসল নাম হচ্ছে ঘুষবেটিয়া বাঁচাও যাত্রা, অর্থাৎ অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা। এই অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রাতে রাহুল গান্ধীজি যেভাবে এবং কংগ্রেসের তরফ থেকে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী তার মা স্বর্গীয় মাকে যেভাবে অপমান করা হয়েছে, এই অপমানের বিরুদ্ধে তো বিজেপি তার স্বর চড়াবেই, এটাই অত্যন্ত স্বাভাবিক। জাতীয় কংগ্রেসের রাহুল গান্ধী তার উদ্দেশ্যটা কি? সে চাইছে এসআইআর না লাগু হোক, বহিরাগত অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে ঢুকুক, এখানে ভোটার লিস্ট বানাক, আধার কার্ড বানাক, ভারতবর্ষে খাক, এটাই সে চাইছে। মোদি জি কিন্তু চাইছে না সে অনুপ্রবেশকারী ঢুকবে, ভারতের খাবে, আবার ভারতের বদনাম করছে, ভারতের মা বোন ভাই দাদারাকে টার্গেট করছে। ভারতের জনতা পার্টি চায় না। ভারতের জনতা পার্টি চাইছে যে অনুপ্রবেশকারী রোহিঙ্গা বাংলাদেশি যাতে না ঢুকে। রাহুল গান্ধী কিন্তু চাইছে যে তারা ঢুকুক, আমাদেরকে ঢুকে নিয়ে ভোটটা দেখ, তাই আমরা ভোটে টিকে থাকবো। অনুপ্রবেশকারীরাকে আশ্রয় দিচ্ছে রাহুল গান্ধী। তার জন্য তো এসআইআর এর তীব্র বিরোধিতা করছেন। বিহারে গিয়ে কিন্তু এসআইআর লাগু হবেই। এর আগেও 2002 সালে লাগু হয়েছিল পশ্চিমবঙ্গে, 2003 সালে লাগু হয়েছিল বিহারে। 2002 সালে যখন এসআইআর লাগু হয় সেই সময় পশ্চিমবঙ্গ থেকে 28 লক্ষ ভোটার বাতিল যায়। সাধারণ ব্যাপার, মৃত ব্যক্তির ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না, বাংলাদেশি ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না, ডবল এন্ট্রি নাম বাদ যাবে না, রোহিঙ্গাদের নাম বাদ যাবে না। এইটুকু এটা স্বাভাবিক বাদ যাবেই। এইটুকু বাদ দেওয়ার জন্যই জাতীয় কংগ্রেস বিরোধিতা করছে। কিন্তু এই বিরোধিতা মানবে না ভারতের জনতা পার্টি। অনুপ্রবেশকারীরা কেন ঢুকবে? আমাদের খাবে, আমাদের পড়বে, আমাদেরকে আবার গালিগালাজ করবে। আজ পর্যন্ত রাহুল গান্ধী কোন মন্দিরে ঢুকেনি, মোদিজির কোন কাজের প্রশংসা করেনি। যত বড় কাজ করুক মোদিজি, তার কোনো প্রশংসা করেনি। যে সকল মোদিজি কাজ করে গেছে 100 বছর পর্যন্ত তার স্মৃতি থেকে যাবে। ইংরেজ আমলে যে কাজ পারেনি মোদিজি করে তা সাকসেস করেছে। জম্মু কাশ্মীরের সাথে রেলপথ সংযোগ করে বিশ্বের বৃহত্তম রেল সেতু জম্মু কাশ্মীরে অবস্থিত। জম্মু কাশ্মীরের মানুষ ভারত থেকে যাতায়াত করতে আসছে, তারা উন্নতি করছে। 370কে বন্ধ করেছে। সব থেকে মোদিজির বড় কাজ করেছে এই ভারতের রাম ভূমিতে রামের প্রাণ প্রতিষ্ঠা করা। সুপ্রিম কোর্টে তো অনেক আগেই রায় দিয়েছিল কারো ক্ষমতা নেই, কিন্তু মোদিজি করে দেখেছে। মোদিজি সেই প্রাণ প্রতিষ্ঠা করে রাম মন্দির করে হিন্দুস্তানে হিন্দুদের গৌরব। সেই কাজগুলো রাহুল গান্ধীর কিন্তু মোটেই ভালো লাগেনি। সে মোদিজির কোনোদিন প্রশংসা করেনি।